আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এই ডিজাইনটা করতে হয়। এটা লাইট ব্যালেন্স ভাবে অনেক কাজ করা লাগবে। সেজন্য হয়তোবা ক্লাসটা দীর্ঘ হতে পারে। যদি আশা করি আপনি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। চলুন ক্লাসটা শুরু করছি আপনার দেওয়া একটি লাইকের মাধ্যমে। প্রথমত আমরা কি করব, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা নিয়ে আসতেছি। ফাইল থেকে প্লেস করছি, প্লেস করে একটা ছোফা নিয়ে নিচ্ছি আমরা। এটাকে আমরা যেরকম আছে সেরকম মাপে আমরা রাখলাম। রাখার পর আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা কিছুটা পরিমাণ পূরণ করে দিচ্ছি। এটাকে অবশ্যই আগে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। তারপর সিপেক 5 ওকে প্রেস করলাম। এটা আমার পূরণ হয়ে গেছে। এখন আমরা কিছুটা পরিমাণ হচ্ছে প্লুম স্ট্যাম্প টুল দিয়ে এটাকে পূরণ করার চেষ্টা করি। আমরা এখান থেকে প্লুম স্ট্যাম্প টুলটা নিলাম, অল্টার ধরে এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমরা এটা ধরে বসানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, যদি আবার আমরা শুরু করি এখান থেকে, এবার কি করছি, বৃত্তটাকে হালকা একটু বড় করে দিলাম। আমরা দুটি টান দিয়ে এখানে বসায় দিচ্ছি, আবার এখান থেকে নিলাম, নিয়ে আবার বসায় দিচ্ছি, এখান থেকে নিলাম, নেওয়াটা ধরে আবার বসায় দিলাম, নেওয়ার পর আবার বসায় দিচ্ছি। ঠিক আছে, কন্ট্রোল ডি প্রেস করতেছি, এটুক সিলেক্ট করে এটুক ধরে দিলাম, সিলেক্ট করে এটুক ধরে দিলাম। এরপর আমরা আরেকটু বড় করতেছি বৃত্তটাকে, অল্টার ধরে এখানে ক্লিক করলাম। বা এখন যদি আমাদের জায়গাটা অনেক হয়ে গেছে, যেহেতু আমরা এটাকে সিলেক্ট করে শিপে 5 প্রেস করে দেখতে পারি একবার, নিচ্ছেন। আমরা আরেকবার ট্রাই করি তাহলে। ক্রোম স্ট্যাম্প টুল নিলাম, আরেকটু বড় করলাম, অল্টার ধরে ক্লিক করলাম, ওকে। আবার ক্লিক করতেছি, অল্টার ধরে এখান থেকে ক্লিক করতেছি, এটাকে ফিনিশ, এটা ফিনিশ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সামনে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আপনি যদি চান এইটুকু সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে শিপে 5 প্রেস করতে পারি। আচ্ছা, নিচ্ছে না। প্যাচ টুল দিয়ে আমরা একটু পাশেরটা বিট করে দেখতে পারি। ওকে, এরকম থাকলে কোনো সমস্যা নেই। কন্ট্রোল ডি। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এটা একটু ব্লার দিব, যেন আমাদের ছবিটা আছে সেই ছবিটাতে বেশি ফোকাস আসে। তার জন্য আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে চাচ্ছি, সেই জন্য ফিল্টার ব্লারে চলে যাচ্ছি। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ব্লার নিতে পারেন, এভারেস্ট, অনেক ধরনের ব্লার আছে। বা এই ব্লার গ্যালারিতে গিয়ে আমরা এখান থেকে এটা নেওয়ার পরে আমরা যে ফ্লোরটা আছে সেটাকে শুধু বাদ দিয়ে আমরা বাকি যে অংশগুলো আছে সেগুলো ব্লার করার চেষ্টা করব। ঠিক আছে, এই জায়গাগুলো আমরা ব্লার করার চেষ্টা করছি। এখান থেকে আমরা ঘোলা বানাতে পারি। যদি আপনি ঘোলা করতে চান সেক্ষেত্রে আমরা এখানে 10% ঘোলা ইউজ করলাম। এটা আপনি বাড়ায় কমায় দেখতে পারেন, যদি বেটার মনে হয় আপনি ইউজ করতে পারেন। আমরা 0% আপাতত ইউজ করতেছি, এটা একটু কমায় দিচ্ছি। ওকে, দিয়ে ইন্টারপ্রেস করলাম, দিলে কি হচ্ছে, আমাদের ব্লার অপশনটা তারা দিয়ে দিল। এখন ব্লার নেওয়ার পরে আমরা করব হচ্ছে, এখান থেকে আমরা কি করব, আপনার হচ্ছে যে বাচ্চা বা মোবাইল যেটা আছে সেটাকে আমরা ফার্স্ট নিয়ে আসি। আমরা যে মোবাইলটা আছে মোবাইলটাকে নিয়ে আসলাম, আর প্রতিটা জিনিস আমরা দিয়ে দিব, এখান থেকে আপনি কাজটা করতে পারবেন। এখান থেকে কি করতে হবে, যে মোবাইলটা আছে এখানে আমরা হচ্ছে ক্লিপিং পাথ করে ফেলব। বা আপনি এখান থেকে কি করতে পারতেন, এখান থেকে আপনি অবজেক্ট সিলেকশন টুল যেটা আছে সেটা থেকে আপনি ক্লিক করতে পারতেন। এখান থেকে কি করছে, অবজেক্টটা সিলেকশন হয়ে গেছে, শুধু কন্ট্রোল জে প্রেস করলাম, অবজেক্টটা একটু আমরা আলাদা করে নিয়েছি। এখন আমরা কি করবো, যে মোবাইলটা আছে এটাকে ঘোরায় নিচ্ছি, কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা সুন্দরভাবে ঘোরায় দিলাম। যদি শিপলটা ধরে বা ছোট করি, আমরা সুন্দরভাবে একটা জায়গা আমরা বসালাম এটাকে। ওকে, এটা বসানো হয়ে গেল। এটা বসানোর পরে কি করবেন, এটাকে নিচে একটু শ্যাডো দেওয়ার আমরা চেষ্টা করবো, একটা পাশে
ব্রাশ টুল নিচ্ছি এবং আমরা নতুন লেয়ার নিচ্ছি, এটার নিচে একটা নতুন লেয়ার নিলাম। লেয়ার নিয়ে এখানে একটা কালার দিচ্ছি, আমরা ব্ল্যাক কালার চয়েস করলাম। এখান থেকে শ্যাডো এটা একটু বাড়িয়ে নিলাম, এটাকে ছোট করতেছি, স্পেস ধরলাম, স্পেস ধরার পরে শুধু আমরা ক্লিক করতেছি, ক্লিক করলাম, কন্ট্রোল টি দিলাম, এটাকে চ্যাপ্টা করে ফেলতেছি দিয়ে এইটাকে অল্টার ধরে, ঠিক আছে, সরি কন্ট্রোল ধরে এটাকে আমরা মুভ করা দিচ্ছি। এটা মোবাইলে যেরকম স্পেসে আছে ঠিক সেরকম স্পেসে নিয়ে এটা মুভ করে দিলাম আমরা। ঠিক আছে, এই যে মোবাইলটা যেরকম আকৃতিতে থাকবে সেরকম আকৃতি আমরা বসা দিচ্ছি। বসা দেওয়ার পরে এখানে অ্যাড লেয়ার মার্কস নিচ্ছি, এখানে যে অতিরিক্ত অংশটা আছে এটা একটু বাদ দিয়ে দিচ্ছি, এই পাশে অতিরিক্ত অংশটা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর একটা নতুন লেয়ার নিলাম আমরা। নতুন লেয়ার নেওয়ার পরে আমরা এখানে বলে চলে যাচ্ছি, এটাকে চ্যাপ্টা করে দিচ্ছি, আমরা যে বলটা চ্যাপ্টা করে দিচ্ছি এটাকে একটু ঘোরায় দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে কি করতেছি, আমরা এটাকে শ্যাডো করার চেষ্টা করব। এটা কি করতেছি, হালকা করে মোবাইলের সামনে যেন এটা বডিতে একটু শ্যাডো পড়ে। ঠিক আছে, যে বডির শ্যাডোটা আছে সেইটা, আচ্ছা এটা মোবাইলের উপরে দিয়ে দিচ্ছি। একটা নতুন লেয়ার নিতে হবে আমাদেরকে, নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে বডির উপরে কি দিলাম, শ্যাডো দিলাম আমরা। বডির উপরে শ্যাডো দিয়ে এটার অপাসিটি আমরা কিছুটা পরিমাণ কমায় দিচ্ছি। এখানে দিলাম 90%, এখানে দিলাম হচ্ছে ধরেন সাপোজ 90%। তাহলে কি করছে, একটা ইফেক্ট পড়ছে আমাদের। ঠিক আছে, যদি মনে করেন ইফেক্টটা বেশি হয়ে গেছে তাহলে একটু কমা দিতে পারেন এটা লেয়ার মার্কস নিয়ে। ঠিক আছে, তাহলে মনে হচ্ছে যে এখন মোবাইলটা আমরা কিন্তু রাখছি, যেটা আগে কিন্তু ইফেক্ট এরকম ছিল না। দেখেন এখন মনে হচ্ছে যে মোবাইলটা এখানে রাখা হয়েছে। এটা যদি আপনি আরো সময় আরো বেটার হবে। ঠিক আছে, ধরেন সাপোজ এইগুলো একটা, এইটাকে সিলেক্ট করে আমরা কি করব, এই যে মোবাইল স্ক্রিনটা আছে এটি আমরা একটা শেপ বসাবো। সেই জন্য এইটা সমান সমান একটা শেপ বসা নিলাম আমরা। মোবাইল স্ক্রিন যেরকম সাইজ আছে সেরকম শেপ একটা শেপ বসাচ্ছি আমরা। কন্ট্রোল টি দিচ্ছি, এই শেপটা সুন্দরভাবে বসায় দিলাম। এটাকে এখন স্মার্ট অবজেক্ট করে ফেলবো। ফার্স্ট রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপর আমরা কন্ট্রোল টি প্রেস করতেছি, কন্ট্রোল টি প্রেস করার পরে এইখানে আমরা অল্টার ধরে এটাকে মুভ করাই দিচ্ছি। ঠিক আছে, অল্টার ধরে আমাদের যেভাবে মুভ করা এটাকে ডিসপ্লেতে বসানো যায় ঠিক সেভাবে আমরা কি করবো, এটাকে মুভ করাই দিব। দেখি করবো এটার অপাসিটি আমরা কমাই নিব। ঠিক আছে, সুন্দরভাবে আমরা অপাসিটিটা কমাই নিচ্ছি, টিক দিলাম। আপাতত এটার অপাসিটি আমরা কমাই নিচ্ছি যেন আমরা সুন্দরভাবে মোবাইলে বসাতে পারি। হ্যাঁ, উপরটা মোটামুটি ম্যাচ করে গেছে, নিচেটা এটা ম্যাচ করে না। আমরা কন্ট্রোল টি প্রেস করতেছি, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওয়াপ নিলাম, এখান থেকে আমরা গেটটা একটু বেশি নিলাম, 3 দিলাম, দিয়ে এটা মুভ একটু বসাই দিচ্ছি। এটাকে টিক দিচ্ছি, আবার কন্ট্রোল টি, কন্ট্রোল ধরে যতদূর এটা মুভ করা যায় দিয়ে আবার ওয়াপে ক্লিক করি, ক্লিক করে দেখি এটা আমরা এডিট করতে পারি না। ওকে, এখানে বসালাম, এইটা আমাদের হয়ে গেল। এইটাকে আমরা সমান করে দিচ্ছি। এখানে আমরা কি করবো, ছবিটা বসাবো। দুবার ক্লিক করলাম, এটা আমাদের চলে আসলো। এখান থেকে ফাইল থেকে আমরা কি করতেছি, প্লেস, ফাইল থেকে প্লেস করলাম। এখান থেকে সাপোজ আমরা জন্য একটা ছবি বসাচ্ছি, সাপোজ এই ছবিটা বসালাম। 10 মিনিট স্কুলে যে ছবিটা আছে সেই ছবিটা আমরা, এটা যেরকম শেপে আছে, চ্যাপটা মোটা যেরকম শেপে আছে ঠিক সেরকম কিন্তু বসায় নিতে হবে। দেখে করবেন, সেভ করে নেবেন। ঠিক আছে, কন্ট্রোল এসে সেভ দিলে দেখেন কি ছবিটা আমার এখানে বসে গেছে।
আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। এখানে যদি একটু কার্ভটা আমরা সুন্দর করে করতাম, এটা একদম পারফেক্টলি হয়ে যেত। ঠিক আছে, এর একটু সমস্যা হয়েছে। আচ্ছা, এরপর আমরা কি করব, এটা গেল আমার এক পাশেরটা গেল। ঠিক আছে, এটা আমার এক পাশের কাজ হয়ে গেল, আর আমাকে আরেক পাশের কাজ করতে হবে। সেই জন্য আমরা কি করতেছি, আমার যতগুলো ছিল সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে দিলাম, আরেকটা কন্ট্রোল জি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল টি দিচ্ছি, এটাকে শুধু আমরা ওয়াক করে ঘুরাই নিচ্ছি। ঠিক আছে, শুধু এটা ওয়াক বলতেছি, রাইট বাটন ক্লিক করলাম, এটা হরিজন্টাল ভাবে আমরা ঘুরাই নিলাম, হরিজন্টাল ভাবে ঘুরাই নিয়ে এটা আমরা পাশে বসাই দিচ্ছি। আর এটা মুভ করে আপনি যেভাবে বসাতে চান সেভাবে বসাতে পারেন। আপনি যত বেশি সময় লাগাবেন তত কিন্তু আপনার ডিজাইনটা সুন্দর হবে। ঠিক আছে, যেমন এখানে আমাদের কিন্তু কিছু ভুল হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে আমরা এটা বসাতে সময় কম নিয়েছি, দেখে এটা বসাতে সময় হচ্ছে, শাড়িটা যদি একটু বেশি সময় দিতাম একটু বেটার হতো। আচ্ছা, এখন এইটাকে আমরা কি করতে পারি, এটা যেটা আছে, এবং কি দুইটা যে মোবাইল আমরা কাজ করতেছি দুইটা কিন্তু দুইভাবে আপনাকে করা লাগবে। ঠিক আছে, দুইবার করবেন। আমরা একবারে কাজ করে দেখাচ্ছি, আপনারা একবারে করবেন না। যে কাজটা আমরা এইমাত্র এটা যে করলাম, এটা আপনারা দুইবার করবেন। ঠিক আছে, আমরা কপি করে নিলে কিন্তু হবে না। এটাকে শুধু আমরা কি করতেছি, সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করে একটা করে দিলাম আপাতত। ঠিক আছে, যেন এটা কোনো এডিট না হয় আর পরে। কিন্তু যদি আপনি ইয়া করে নিতেন তাহলে আরো বেটার হতো, মানে দুইবার কাজ করে নিলেন। এখন এটাতে যেটা আছে সেটাতে দুইবার ক্লিক করতেছি, এটাকে প্লেস করতেছি, প্লেস করে আমরা আরেকটা বসাই দিচ্ছি, গেম বসাচ্ছি। ঠিক আছে, এখন এটাকে মুভ করলাম, মুভ করে নিচে বসাই দিলাম, টিক দিলাম, শুধু কন্ট্রোল এল দিয়ে সেভ করে দিলাম, তাই কিন্তু এটা এই পাশে চলে আসছে আবার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলোর কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, এটা একটু ডার্ক করতে হবে, অর্থাৎ কালো করতে হবে চারপাশে। নতুন একটা লেয়ার নিচ্ছি আমরা, নতুন লেয়ার নেওয়ার পরে ব্রাশ টুল নিচ্ছি, এখানে কিছুটা অপাসিটি আমরা কমাই দিচ্ছি, এখানে কিছুটা অপাসিটি আমরা কমাই দিচ্ছি, দিয়ে এইটাকে স্বাভাবিক যেরকম সাইজে থাকে ঠিক সেরকম সাইজ আমরা নিয়ে চলে আসতেছি। এটাকে সমান করে দিলাম, ওকে। এখন কি করতে পারি, আমরা এটা ডার্ক করতে পারি এটা। ঠিক আছে, এটা আমরা ডার্ক করে দিলাম একটু, যেন আমাদের এই মেন জায়গাটায় যেন ফোকাসটা বেশি আছে সেই জন্য। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা ডার্ক হয়েছে, মেন জায়গাটায় ফোকাস যেন বেশি আসে। এখন আমরা দুইটা বাচ্চাকে নিয়ে আসতেছি। ঠিক আছে, এটা দুইটা আমরা নিয়ে আসতেছি, এটাকে নিয়ে আসলাম আপাতত, সবগুলো পিএনজি করে রাখছি। ঠিক আছে, আমরা আগে পিএনজি করে রাখছি, শুধু পিএনজিটাকে নিয়ে এসে তোর সামনে বসাই দিচ্ছি। একটা বসালাম, ফাইল থেকে প্লেস করতেছি, ফাইল থেকে প্লেস আরেকজনকে নিয়ে চলে আসলাম, এটাকেও চ্যাপ্টা করে দিচ্ছি, এটাকে আমরা হরিজন্টাল গোড়া দিলাম, এটাকে ওখানে বসাই দিলাম। সূর্যটা একরকম ভাবে রাখার চেষ্টা করবো, একটা সাইজের, ওকে। ঠিক আছে, এখন কি করবো, আমাদের মোবাইল থেকে যেন কোনো রোশনি যেন আমাদের ইফেক্ট মানে চোখের চেহারাতে পড়ে, এরকম আমরা কাজটা বোঝাতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটার উপরে একটা নতুন লেয়ার নিলাম আমরা, নতুন লেয়ার নেওয়ার পরে এখান থেকে আমরা ক্লিপিং পাথ করতেছি, যেমন মোবাইলের এই স্ক্রিন থেকে শুরু করলাম, সাপোজ এত দূর নিচ্ছি, বা এটা বাইরে বের করে দিলাম, এটা বাইরে বের করে দিলাম, এত দূর নিয়ে আসলাম, এটাকে এত দূর নিয়ে আসলাম। যদি কন্ট্রোল ইন্টার প্রেস করি এবং কি যদি এখানে একটা কালার বসাই, ব্লু কালার, বা এটাকে একটু ডার্ক করে নিচ্ছি, ও যদি আমি কালারটা বসাই, কন্ট্রোল ডি প্রেস করলাম, এখান থেকে আমরা চেক করে দেখতে পারি অন্যগুলো যে কোনটা আমার ইয়াতে বেশি ফুটবে। এই একটা লাইট হতে পারে, ওভার ইউজ করতে পারি, আপনি সবগুলো চেক করে দেখবেন যে কোনটা আপনার ইয়াতে বেশি ফুটতেছে, যেটা আপনার কাছে বেশি বেটার মনে হবে সেটা আপনি ইউজ করতে পারেন। সফট লাইট এটা কিন্তু ভালোই ফুটতেছে, একটা ইউজ করতে পারেন। এরপরে কি করবেন, এটা কপি নিচ্ছি আমরা, কন্ট্রোল টি দিচ্ছি, এটাকে মুভ করে শুধু এখানে বসাচ্ছি, এইটাকে মুভ করে সালে এখানে বসাচ্ছি। ঠিক আছে, আর বাকি যা আছে সব ঠিক রাখলাম, অর্থাৎ কিছু দুটা
মুভ করা দিলাম, এটাকে সিলেক্ট করলাম, এখানে অ্যাড লেয়ার মাস্ক নিচ্ছি, এখান থেকে শুধু আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে দিচ্ছি একটা, দেন ইফেক্টটা ইয়াভাবে পড়ছে আমরা সেটা বোঝানোর জন্য। এই একটা গেল, এটাকে ক্লিক করতেছি, এটাকে একটু বন্ধ করে অ্যাড লেয়ার মাস্ক নিচ্ছি, এটা থেকেও কি করতেছি আমরা একটু ইফেক্ট দিয়ে দিচ্ছি। এবার কি করবো, দুইটাকে একটু ব্লার করে দেবো, এখানে সিলেক্ট করলাম ফিল্টার ব্লার গ্রাসন ব্লার, ঠিক আছে, একটু ঘোলা করে দিলাম, এটাকে আমরা ধরেন হচ্ছে 12 করে দিলাম, 12 বা 14 বার রাখলাম, ওকে প্রেস করতেছি, এটাকে সিলেক্ট করলাম ফিল্টার ব্লার গ্রাসন ব্লার, এটাকে 14 করে দিচ্ছি। তা দেখেন কি একটা ইফেক্ট চলে আসছে, তার চেহারার উপর একটা ইফেক্ট পড়তেছে দেখেন, ঠিক আছে। এটা গেল এক পাশে। যদি মনে করেন একটু অপাসিটি কমা দিতে চান সেটা করতে পারেন, আপনি এর অপাসিটি আমরা কমা দিতে চাই সেটা করতে পারেন, ঠিক আছে। এবং কি আমাদের কি করতে হবে, একইভাবে এই পাশেও কাজ করতে হবে। তাহলে আমরা নতুন লেয়ার নিচ্ছি, দিয়ে আবার ক্লিপিং পাথ করতেছি, এখান থেকে আমরা কি করলাম, ইফেক্টটা বাইরে নিয়ে চলে আসতেছি, এখান থেকে ক্লিক করলাম, এখান থেকে বসালাম একটা, এখান থেকে বসালাম, কন্ট্রোল ইন্টারপ্রেস করতেছি, এখানে কালার নিচ্ছি, এখানে আমরা ধরেন একটু কমলা দিয়ে কালারটা ইউজ করি, দেখে ইউজ করলাম, কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডি, একটা বসাইছি। এটা কি করতে পারি আমি ঠিক আগের মতো নিয়ে স্টপ লাইট ওভারলি সবগুলো দিয়ে দেখবো, যেটা আপনার কাছে বেটার মনে হয় সেটা ইউজ করবেন। এটাতে আমরা ইউজ করছিলাম স্টপ লাইট, এটা তো আমরা এখন আপাতত স্টপ লাইটটা ইউজ করতেছি, আপনার কাছে যেটা বেশি বেটার মনে হবে আপনি সেটা ইউজ করবেন, ঠিক আছে, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবেন। একটা ইউজ করলাম, আইটা কপি করতেছি, কন্ট্রোল জে, কন্ট্রোল টি প্রেস করতেছি, এটাকে ওয়াপ ধরে এখানে বসায় দিলাম, এটাকেও ধরে আবার এইখানে বসায় দিচ্ছি, দুইটাকে দুই মতো আমরা বসায় দিলাম, ঠিক আছে। এরপর আমরা কি করতে হবে, এখানে যদি আমরা অপাসিটি কমাই দিচ্ছি নাকি দেখি, এটা একটা অপাসিটি, হ্যাঁ এই যে নিচেটা কিন্তু অপাসিটি আমরা কম রাখছি, এটাকে করছি 80%, এটা কমাই নাই, তাহলে এখান থেকে আপনি একটা অপাসিটি কমাই দেখতে পারেন, আগে ইয়া করে নিই আমরা ঘোলা করে, এখান থেকে ক্লিক করলাম, অ্যাড লেয়ার মাস্ক দিচ্ছি, এখান থেকে একটু হালকা ইউজ করে দিলাম আমরা, একটা গেল, এখানে আসলাম, এখানে অ্যাড লেয়ার মাস্ক নিচ্ছি, এখান থেকে একটু ইউজ করে আমরা ইফেক্ট দিয়ে নিচ্ছি, এটাকে যাচ্ছি, এইটাকে আমরা কি করতেছি অপাসিটি কমাই দিচ্ছি, এখানে করে দিলাম সাপোজ 60, এখানে করে দিলাম সাপোজ 80, ঠিক আছে। এখান থেকে আমরা কি করতে পারি, ফিল্টার, এখানে ফিল্টার ব্লার গ্রাসন ব্লার, এখান থেকে সাপোজ একটা ঘোলা মাপ দিলাম, আবার এখানে আসলাম ফিল্টার ব্লার গ্রাসন ব্লার, এখান থেকে একটা ঘোলা মাপ দিচ্ছি আমরা, ওকে, দুইটা এফেক্ট আমাদের পড়ে গেছে, এটা এখান থেকে আসতেছে, এটা এখান থেকে যাচ্ছে, ইফেক্ট পড়লো। এখন আমরা তাদের যে বসাইছি, এই বসানোর নিচে আমরা কি করতে পারি, একটা শ্যাডো ইউজ করতে পারি, তাদের বসানোর নিচে করতেছি আমরা একটা নতুন করে লেয়ার নিচ্ছি, এখান থেকে ব্রাশ টুল, এখান থেকে ব্ল্যাক কালার নিলাম, এটাকে ছোট করতেছি, ছোট করার পরে শুধু তার এখানে একটা ক্লিক করতেছি, এখান থেকে আমরা এটাকে করি 100%, এটাকে করে দিলাম 100%, ক্লিক করলাম, কন্ট্রোল টি, এটাকে চ্যাপটা করতেছি, চ্যাপটা করে জায়গার মতো বসায় দিচ্ছি, ওকে। এটা কিছুটা করে আমরা অপাসিটি কমাই দিলাম, ধরেন 75%, এখানে ধরেন দিলাম আমরা হচ্ছে 80%, বা এখানে দিচ্ছি আমরা 90%, কন্ট্রোল জে প্রেস করলাম, কন্ট্রোল টি দিলাম, এখান থেকে আমরা কিছুটা চ্যাপটা করতেছি, ওকে, তার নিচে করতেছি একটা শ্যাডো দিয়ে দিচ্ছি আমরা, ওকে, টিক দিয়ে দিলাম। এরপরে আরেকজন আছে, তার ইয়াতে আমরা নিচ্ছি, এখানে একটা ক্লিক করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, তাকে চ্যাপটা করলাম, এটাকে এটাকে শ্যাডো বানালাম,
কন্ট্রোল জে দিচ্ছি, কন্ট্রোল টি প্রেস করতেছি, এইটাকে এইটার নিচে বসাই দিচ্ছি আমরা তার ব্যাগের নিচে, টিক দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমরা কি করতে পারি, তাদের এই বরাবর আমরা আরেকটা করে শ্যাডো দিতে পারি। নতুন একটা লেয়ার নিচ্ছি, নতুন লেয়ার নেওয়ার পরে ক্লিপিং পাথ করতেছি, অর্থাৎ তারা যেভাবে বসে আছে ঠিক একই লেভেলে আমরা এখানটা শ্যাডো ক্রিয়েট করলাম। কন্ট্রোল ইন্টারপ্রেস করলাম, কন্ট্রোল ইন্টারপ্রেস করার পর আমি এখানে শ্যাডো দিচ্ছি, কন্ট্রোল ডি। ঠিক আছে, অ্যাড লেয়ার মার্কস দিলাম, গ্রেডিয়েন্ট টুল, এখান থেকে হালকা করে আমরা শ্যাডোটা দিয়ে দিলাম। ওকে, এরপর যাচ্ছি ফিল্টার, ব্লার, গ্রেডিয়েন্ট ব্লার, সরি ফিল্টার, ব্লার, গ্রেডিয়েন্ট ব্লার, এটাকে সিলেক্ট করে অবশ্যই ফিল্টার, ব্লার, গ্রেডিয়েন্ট ব্লার চলে যাচ্ছি, এখান থেকে আমরা একটা ঘোলা ভাব দিয়ে দিচ্ছি তাদের। ঠিক আছে, আমরা এখানে আরেকটা লেয়ার মার্কস নিচ্ছি, এখান থেকে ব্রাশ টুল নিচ্ছি, দিয়ে এই জায়গাটা হালকা একটু পরিষ্কার করে দিলাম। ঠিক আছে, এইটা গেল একটা শ্যাডো। আমরা কি করতে পারি, তার সাইডে একটা শ্যাডো দিতে পারি, লেয়ার মার্কস দিচ্ছি, এখান থেকে একটা দিলাম, কন্ট্রোল ইন্টার দিচ্ছি, কন্ট্রোল ইন্টার দেওয়ার পর অল্টার ডিলেট, কন্ট্রোল ডি। এখান থেকে আমরা কি করতে পারি, আবার অ্যাড এ গ্রেডিয়েন্ট টুল, শ্যাডো বসালাম, ফিল্টার, ব্লার, গ্রেডিয়েন্ট ব্লার, এখান থেকে কিছুটা পরে আমরা গ্রেডিয়েন্ট ব্লার দিয়ে দিচ্ছি, আবার নিচ্ছি কি অ্যাড এ লেয়ার মার্কস দিলাম, এখান থেকে ব্রাশ টুল নিচ্ছি, ব্রাশ টুল নেওয়ার পরে এটা একটু ঘষে দিলাম, ঠিক আছে, সিলেক্ট করতেছি, ব্রাশ টুল, এটাকে সিলেক্ট, এখান থেকে অ্যাড এ লেয়ার মার্কস, ওকে, এখানে একটু গোলা দিয়ে দিচ্ছি আমরা হালকা। ঠিক আছে, কিন্তু তার শ্যাডোটা পিছনের দিকে পড়েছে এরকম বোঝাতে চাচ্ছি আমরা। আচ্ছা, আর আমরা মোবাইলের সামনে কিছুটা শ্যাডো ফেলাতে যাচ্ছি আবার, কেন মোবাইলের সামনে শ্যাডোটা পড়েনি। আবার আবার কি করতেছি, নতুন একটা লেয়ার নিচ্ছি, এটার উপর একটা নতুন লেয়ার নিলাম, এখান থেকে সাপোজ এখান থেকে আমরা কিছুটা মার্ক করতেছি, মোবাইলের ডিসপ্লে পর্যন্ত মার্ক করলাম, কন্ট্রোল ইন্টারপ্রেস করতেছি, এখানে শ্যাডোটা দিলাম, কন্ট্রোল ডি দিলাম, এখান থেকে আমরা একটু চেক করি, ওকে, এটা আমরা ইউজ করলাম, ওভারলিটা ইউজ করতেছি, এখানে গ্রেডিয়েন্ট টুল নিচ্ছি, এখান থেকে নিচ্ছি কি লেয়ার মার্কস, এটা মোবাইল থেকে কিছুটা দূরত্ব আমরা পেলাম, মোবাইলের সামনে যে শ্যাডোটা আছে সেটা যেন পড়ে। ওকে, এটাকে ধরলাম, ফিল্টার, ব্লার, গ্রেডিয়েন্ট ব্লার, এখান থেকে কিছুটা পরিমাণে আমরা ঘোলা করে দিচ্ছি, 6 পরিমাণে ঘোলা করে দিলাম, একটা গেল। আবার কি করতেছি, এই পাশে একটা নিচ্ছি, ক্লিপিং পাথ নিচ্ছি, এই পাশে বসাচ্ছি, এটা বসালাম, এটা বসালাম, এটা বসালাম, কন্ট্রোল ইন্টারপ্রেস করলাম, কালার দিলাম, কন্ট্রোল ডি দিচ্ছি, লেয়ার মার্কস নিলাম, গ্রেডিয়েন্ট টুল নিচ্ছি,
এখানে বসালাম। এখানে বসানোর পরে আমরা চলে যাচ্ছি আবার ফিল্টার, ব্লার, গ্রেডেশন ব্লার। ঠিক আছে, মানে ঘোরা দিলাম। এখান থেকে আমরা কি করতেছি, ঠিক ওভারলেটা ইউজ করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখেন কি তার ইফেক্টটা পড়ে গেছে। এখন আমরা আবার নিচ্ছি একটা ব্রাশ টুল নিচ্ছি, ব্ল্যাক কালার করতেছি, এই জায়গাটা একটু আমরা আবার ইফেক্ট দিচ্ছি হালকা করে। ঠিক আছে, এবার অপাসিটি আমরা কমাই দিচ্ছি, এখান থেকে অপাসিটি কমাই দিচ্ছি। ওকে, একটা বসলো। এখন যে বাচ্চাগুলি আছে, বাচ্চাদেরগুলো আমরা কি করতে পারি, হালকা একটু গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। এখান থেকে আমরা নিয়ে যাচ্ছি অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা নিচ্ছি এখান থেকে হচ্ছে লেভেল ইউজ করলাম। এখান থেকে এটার উপরে টিক ইউজ করতেছি, এখান থেকে লেভেলটা হালকা একটু আমরা ডার্ক করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, ডার্ক ইউজ করলাম। এরপর নিচ্ছি কি এইটাকে নিলাম, এইটাকে করতেছি ঠিক একই রকমভাবে লেভেল ইউজ করতেছি, লেভেল ইউজ করার পর এটা টিক দিয়ে দিচ্ছি, টিক দেওয়ার পরে একে একটু ডার্ক করে দিচ্ছি আমরা। ঠিক আছে, ডার্ক করে দিলাম। আর এই জায়গাগুলো বেশি স্পষ্ট মনে হচ্ছে শ্যাডোটা, আপনি কি করতে পারেন, এই যে শ্যাডোগুলো দিচ্ছেন এগুলোতে একটা করে লেয়ার মাস্ক নিতে পারেন, লেয়ার মাস্ক নিয়ে এগুলো একটু ঘষে দিতে পারেন যদি আপনার কাছে মনে হয়। ঠিক আছে, তাহলে এটাতে নিলাম, আচ্ছা আপাতত থাক। কারণ এই বাচ্চাটাকে আমরা সিলেক্ট করি, এটাকে একটু হালকা ব্লু কালার করবো, সেই জন্য নিয়ে যাচ্ছি ক্যামেরার ফিল্টারে। এখান থেকে আমরা লাইট, এখান থেকে হালকা ব্লু ইফেক্ট দিচ্ছি আমরা। ঠিক আছে, ব্লু ইফেক্ট দিয়ে দিলাম, এরকম ছিল, ব্লু করলাম কেন, ব্লু ইফেক্ট যেন তার উপরে পড়ে। ঠিক আছে, আর ইনাকে সিলেক্ট করতেছি, ইনাকে সিলেক্ট করে যেহেতু এটা অরেঞ্জ, তাহলে ইনাকে ক্যামেরার ফিল্টারে নিয়ে যাচ্ছি আমরা। নিয়ে যাওয়ার পরে আমরা কি করতেছি, ইনাকে হালকা একটু ইয়েলো ভাবটা দিচ্ছি। ঠিক আছে, যদি ওকে প্রেস করি তাহলে এইটা ইনারটা একটু বেশি হয়ে গেছে। এখান থেকে আমরা আবার এডিটে যাচ্ছি, এখান থেকে একটু কমাই দিলাম, ওকে প্রেস করলাম। ওকে, আচ্ছা, দিয়ে দেখেন তো আমাদের অনেকটা কাজ হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, যতগুলো কাজ করেছি সবগুলোকে সিলেক্ট করতেছি, যত ছিল সবগুলোকে একটা গ্রুপে ঢুকালাম। গ্রুপে ঢোকানোর পর এটা গ্রুপের উপর আমরা কি করছি, অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি, এখান থেকে ব্রাইটনেস দিচ্ছি, ব্রাইটনেস নেওয়ার পরে এখান থেকে আমরা হালকা করে এটাকে ডার্ক করতেছি। বা অটো দিয়ে দেখতে পারি আমরা, একটু অটো দেখে এরকম লাগে, এটা বেশি লাইট দেখাচ্ছে। ওকে, এটা ডার্ক করে নিলাম। এবং কিছুতে আমরা এটাকে অবশ্যই ক্রিয়েট লেয়ার মাস্ক নিব। এরপর আবার যাচ্ছি, এখানে কার্ভ নিচ্ছি, কার্ভ থেকে আবার করতেছি, এটা ডার্ক করতেছি, এটা ডার্ক করতেছি। ঠিক আছে, এবং কি এখান থেকে আমরা আর্ট নিতে পারি, সেটা হচ্ছে কালার ব্যালেন্স। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্সে যাচ্ছে, এখান থেকে যদি আমরা একটু তাদেরকে কোনো একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করি, এটা 0, ওকে,
এটা একটা ইফেক্ট চলে আসলো। তাহলে এখানে আমরা বোঝাচ্ছি যে এটা হচ্ছে গেম খেলার টায়ার ইউজ করছে, আর এটা তার হচ্ছে পড়ালেখা করতেছে তিনি। ঠিক আছে, এবং কি মোবাইলে যে ইফেক্টটা সেটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এটাও ক্রেড ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, ক্রেড ক্লিপিং মাস্ক। ঠিক আছে, দেখেন ক্রেড ক্লিপিং মাস্কটা এটা আরো লাইটিং করতেছে। এবং কি যদি আমরা এখানে খেয়াল করি আর একটু, এখান থেকে আমরা কার্ভটা ইউজ করতে পারেন, যে ইউজ করতে চান সেক্ষেত্রে কার্ভ দিয়ে আপনি করতে পারেন, কাজটা করতে পারেন। অনেকগুলো ইফেক্ট কিন্তু পড়ছে আমাদের ডিজাইনার করার পরে। এটা গেল। এখন আপনি এখানে কিছু যদি টেক্সট লিখতে চান সেই টেক্সটগুলো আপনি লিখতে পারেন, বা আনুষ্ঠানিক কিছু যদি বোঝাতে চান বা কোনো এসএমএস দিতে চান সেগুলো আপনি দিতে পারেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে বা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এটা যদি আরও বেটার সময় আপনি দেন তাহলে কিন্তু এটা আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। তাহলে আজকের ক্লাস ধরেই পরবর্তী ক্লাস শুরু করতে পারেন। ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।